ঠিক থাকলাম ভাই, আপনিও ওই আমেরিকায় পারমাণবিক বোমা বানাবেন, আমিও ইরানে আমার দেশে পারমাণবিক বোমা বানাবো, আপনি আমার নিষেধ করবার কে? কথা কম, পারমাণবিক বোমা বানাইতে দিবে না। এই জন্য আমেরিকা নিষেধাজ্ঞা দিল, ইরান নিষেধাজ্ঞা শুনল না। যখন আক্রমণ শুরু করলো, ইরান বলল হরমুজ প্রণালী আমার, তেলের জাহাজ যাওয়া আসা বন্ধ। এই 1 মাস 10 বন্ধ করে দেওয়ার পরে আমেরিকায় অনেক জায়গায় তেলের অভাবে বিক্ষোভ মিছিল করছে। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ মিছিল করছে। সারা তো লজ্জা না, আর আস্ত কাফের কেনা। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদির বাচ্চা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমরা সব সময় দোয়া করি মাগজুব যারা, যাদের উপরে আল্লাহ গজব দিয়েছে, আর দাল্লিন যারা, পথভ্রান্ত যারা, তুমি তাদের পথে আমাদের পরিচালিত করো না। একটু জোরে বলেন আমিন। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বলেছেন মাগজুব হলো এই ইহুদিরা, এরা গজবপ্রাপ্ত, আর দাল্লিন হলো পথভ্রান্ত, হলো এই খ্রিস্টানেরা। ওরা জানে যে মুসলমান যেখানে মাথা উঁচু করে দাঁড়াবে সেখানে মারবে। যুদ্ধবিরতি দিছে 2 সপ্তাহ, কোন জায়গায় আর কোনো যুদ্ধ করা যাবে না। হঠাৎ করে ইসরায়েল লেবাননে ক্ষেপণাস্ত্র বেরিয়েছে। মানুষের বাচ্চা বলেন বলেন, ইসরায়েল অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমেরিকার সমস্ত অস্ত্রপাত্র গোলা বারুদ ইসরায়েলকে দিয়ে, ইসরায়েল এত নিকৃষ্ট মানের একটা দেশ এবং জনগণ, এবং ওই মানে প্রধানমন্ত্রী সেটা ভাববার বাইরে। ফিলিস্তিনের মানুষদেরকে মেরে কিন্তু শেষ করে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক নির্মিত বাইতুল আকসা ভেঙে তছনছ করে দিয়েছে। তারপর তারা ঘিরে রেখেছে। এরপরেও একটা দিন ওখানে আজান বন্ধ হয় নাই। তো চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার?